আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ডেইলি ব্লগ ভিডিওটি ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালের মনোরম ঠান্ডা পরিবেশ দেখে, কারণ প্রতিদিনের মতো আজকেও সকালে হাঁটতে বের হয়েছিলাম। আর হাঁটাহাঁটি শেষ করার পর বাসায় ফেরার পথে রোড সাইডের একটা অপরাজিতা গাছ থেকে আমি কয়েকটা ফুল নিয়ে এসেছি। এটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে চা বানিয়ে দেখাবো। এই অপরাজিতা ফুলের চা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমার যখন অপরাজিতা গাছ ছিল তখন আমি প্রায় সময় বানিয়ে খেতাম। তো এখন তো গাছটা নতুনে হবে, অনেকগুলোরই চারা দিয়েছি, দেখা যাক কী হয়। তো যদিও আমি রোড সাইড থেকে এটা তুলে নিয়ে এসেছি, মনে হয় না যে আমি কারো কোনো বড় ক্ষতি করে ফেলেছি বা এটার অভাব কেউ বুঝবে। অনেক সময় মনের কথা নাও হতে পারে সঠিক। যাই হোক, এখানে আমি 1 কাপ পানির মধ্যে এটাকে বলক তুলে এটার যে ফুল আছে এটা সম্পূর্ণ নির্যাসটা যাতে বের হয়ে যায় সেই পর্যন্ত এটাকে জাল করে নিব। আর এখানে চিনি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতন। এখন আপনাদের দেখাবো একটা ম্যাজিক। এখানে আমি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব, তো সঙ্গে সঙ্গে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই চাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি আপনাদের আশেপাশে থেকে থাকে বা আপনার নিজের কাছে থাকে ফুলগুলো। তো ভিডিও করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল। তো আমরা যেটা সবসময় কল্পনা করি, যেটা ভেবে রাখি, সেটা সবসময় হয় না। ভেবেছিলাম যে এই চাটা যে বানিয়েছি সেটা সুন্দর করে কয়েকটা ছবি তুলব, তো সেটা আর তোলা হয়নি। যাই হোক, এরপরে তো সুফিয়ানের স্কুলে গিয়েছিলাম, তো তারপর আর ভিডিও নেওয়া হয়নি। আমার ছেলের পরীক্ষা চলছে, সবাই দোয়া করবেন। আর আমি বলেছিলাম আগের ভিডিওতে, হয়তো আপনারা অনেকেই শুনে থাকতে পারেন, যে আমার যে ট্রাইপডটা আছে ওটা ভেঙে গিয়েছে। তো ওর বাবা সেদিন ঢাকা গিয়েছিল গত শনিবার, তো সেদিন আমার জন্য নতুন একটা ট্রাইপড নিয়ে এসেছে, মিনি ট্রাইপড। দেখা যাক এটা কতদিন ভালো মতো ব্যবহার করতে পারি। আগেরটা তো বেশ অনেক দিন ভালো ছিল। যাই হোক, আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমার নতুন ট্রাইপডটা কীরকম বা কীভাবে এটাকে ব্যবহার করতে হয়। আমি ডিটেলসে বলতে পারছি না, হয়তো আপনারা দেখে বুঝে নেবেন। আর আপনাদেরকে তো ভুলেই গিয়েছি যে আজকে আমার ইউটিউবের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যেটা আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্যই সম্ভব হয়েছে। এই প্ল্যাটফর্মে কিন্তু আমি প্রায় 1.5 বছর যাবৎ আছি। গত বছরও ভিডিও করেছি, কিন্তু তেমন একটা ভালো হয়নি। তো ভিডিও এডিট করতে জানতাম না বা ভালো কোয়ালিটি ফুল ভিডিও করতে পারতাম না। এখন যে পারি তাও কিন্তু না, তবে আগের থেকে একটু উন্নতি করতে পেরেছি। আর সামনে হয়তো আরও ভালো পারবো আপনাদের দোয়া ভালোবাসার কারণে। আর এই বছরের শুরুতেই চেষ্টা করেছিলাম যে প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। অনেক ব্যস্ততা থাকে বা অনেক সময় থাকে যেটা আমরা কিছু করতে পারি না, করার সুযোগও থাকে না। আস্তে আস্তে চেষ্টা করব আরও অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের সাথে। যদিও এই প্ল্যাটফর্মে কাজ করাটা এত সহজ না যতটা আমরা ভেবে থাকি। এটার মধ্যে প্রচুর পরিমাণে শ্রম ব্যয় করতে হয়, আর এই কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে হয়তো আমি একদিন সফল হব ইনশাল্লাহ। যাই হোক, এদিকে আমি আমার 2টা টাইপটি দেখিয়ে দিলাম, যেটা ভাঙা সেটাও দেখিয়ে দিয়েছি। এরপর বিকালে চলে আসলাম, বারান্দাতে বসেছিলাম। তো বাহিরের আবহাওয়াটা বেশ ভালো লাগছিল, তেমন কোনো কাজ ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। সুফিয়ানকে দুপুরে খাবার খাওয়ানোর পর ভেবেছি যে ওকে ঘুম পাড়িয়ে আমি কাজ করে নিব, কিন্তু ওর সাথে আমি ঘুমিয়ে গেলে আমার কাজের 12টা বেজে যায়। এই যে কিছুদিন আগে যে ওয়ান্ডারিং জিউ গাছটা এনেছিলাম, তো সেটা এখন ভালো গ্রো করেছে, তো সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে এই গাছটার নাম আমি জানি না, তবে এটাও কিন্তু ভালো হয়েছে। আর এই যে এখানে একটা তরমুজের গাছ হয়েছে, এটা আমার ছেলে এমনিতেই লাগিয়েছিল, সে তরমুজ খাওয়া হয়েছে, তো সেখান থেকে এনে একটা দানা এনে বলতেছিল যে ওয়াটারমেলন প্লান্ট। তো ও এখানে এটা রেখে দিয়েছি, ভেবেছিলাম যে হয়তো হবে না, কিন্তু আল্লাহর রহমতে হয়েছে। আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, তার কাছে যেটা সহজ মনে হয়, যেটা ভালো মনে হয় সে সেটাই করে দেন। আর আমার অ্যালোভেরা গাছেও কিন্তু নতুন করে একটা চারা উঠেছে। যাই হোক, স্কুল থেকে আসার সময় আমি এই জবা গাছটার ডাল নিয়ে এসেছি।
আমাদের এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরের পাশে কতগুলো ডাল কেটে রেখে দিয়েছিল। তো আমি এটাকে কাটিং দেওয়ার জন্য কাটিং থেকে চারা করব বলে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেদিন আমি ভোরবেলা একা একা হাঁটতে বের হয়েছিলাম। তো ভাবছিলাম এখান থেকে একটা জবার ডাল ভেঙে নেব। আবার ভয়ও লাগছিল যদি কেউ দেখে বা যদি ভোরবেলা ভূতে ধরে, এই কারণে আর ভাঙা হয়নি। তো হঠাৎ করেই দেখি গাছের নিচ থেকে দুইটা পা দেখা যাচ্ছে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। আমি এক মুহূর্তের জন্য মনে হচ্ছে মিনি হার্ট অ্যাটাক করে ফেলেছিলাম। যাই হোক, পরে দেখছিলাম এক মহিলা পুজো করার জন্য ফুল তুলতেছিল। তো আমার এত খারাপ অবস্থা, আমি আর সেই ফুল গাছের কাছেও যাইনি, যদিও আমি বলেই আনতাম। তারপরে যেহেতু দেখলাম আজকে গাছটা কেটে দিয়েছি আর সেখান থেকে একটা ডাল নিয়ে এসেছি, তো এটাকে আমি এখন কাটিং করে ছাদে লাগিয়ে দিব। আর এটা লাগানোর আগে আমি এই যে আমার নিজের টবে থেকে একটা অ্যালোভেরা ডাল ভেঙে নিয়েছি। তো এটার যে রসটা থাকে, অ্যালোভেরা জেলটা থাকে, তো সেটা লাগিয়ে আমি গাছে বসিয়ে দিব। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি। এ পর্যায়ে আমি প্রতিদিন যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই সেই জিনিসটা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত একটি লাইক দিয়ে কন্টিনিউ করেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ভিডিওটিতে একটি লাইক করেননি, হয়তো বা ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আজকে নতুন আমার এই ভিডিওতে আছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আজকে আমি আমার ছেলের কিছু ভয়েস আপনাদেরকে শুনিয়ে দেব। সে গান শুনিয়েছে, তো আমি যখন ভয়েস দিতেছিলাম, তো তারও ইচ্ছা জেগেছে যে সে আমার সাথে ভয়েস দিবে। তো সেই জন্যই আমি এখানে তার ভয়েসটা রেকর্ড করেছি। আশা করছি আপনারা কেউ বিরক্ত হবেন না। তো আমার ছেলের ভয়েস দেওয়া মানে সে আপনাদের মাঝে একটি গান পরিবেশন করবে। তো সেই সাথে আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন আর শুনতে থাকুন। Kissy face, at the on white, and that kisses a wheel. Red horse, I just the one, yeah, and he's in the road. Don't you want you, baby? Don't you need none? Did you know? See the world to the like, oh crazy. I gotta do just make me. তো হয়তো সবাই শুনতে পেয়েছেন আমার ছেলের গান। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এই যে বিকালে ছাদে গিয়েছিলাম অনেকটা খুশি মন নিয়ে, যেহেতু অবশেষে আমি জবার ডাল আনতে পেরেছি। তো গিয়ে দেখি আমার এই ক্যারেটগুলোর অবস্থা একবারে বাজে। তো এখানে কে যেন পাড়িয়ে রেখে গিয়েছে, মাটিগুলো শক্ত করে রেখেছে। তো গতকালকে আমি এর মধ্যে ক্যাপসিকামের বীজ আর হচ্ছে ধনিয়া এগুলো বুনে রেখে এসেছিলাম। তো আজকে গিয়ে দেখি এই অবস্থা, কিছুই বলার নেই। তো এখান থেকে আবার বাসায় চলে এসেছি। তো প্রতিদিনের মতো তো কাজ থাকেই কম বেশি, যতই কাজটা গুছিয়ে রাখি একটু একটু করে কাজ বের হতেই থাকে। আর এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট, তাই আমি এখানে প্রতি 3 থেকে 4 দিন পর পর পানি চেঞ্জ করে দিই। এতে করে গাছের গোড়াটাও পচে যায় না আর ভালো থাকে। সেই সাথে আমি এখানে মানি প্ল্যান্টের যে ডাল এনেছিলাম, সেটাকেও পরিষ্কার করে ধুয়ে নিব। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর পর্যন্ত চলে এসেছি, আমারও বিদায় নেওয়ার সময় হয়েছে। তো যারা এখন আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময়ের মতো আমার পাশে থেকে যাবেন। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।